নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজ সম্পূর্ণ নতুন ভিডিও। ফ্রেন্ড, তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। ভিডিওটা দেখার আগে বা শুরু করার আগে তোমাদেরকে আমি বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া যে ঘন্টা রয়েছে সেই ঘন্টাটা ক্লিক করো, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাও। এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আরও নতুন নতুন ভিডিও পাবে। আইটিআই, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং বা টেকনিক্যাল সম্বন্ধে তোমরা আরও নতুন নতুন ভিডিও পাবে, বা ইলেকট্রিক্যাল সম্বন্ধে তোমরা আরও নতুন নতুন ভিডিও পাবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ফ্রেন্ড, ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আজকের যে টপিক বন্ধুরা, সেটা হলো আইটিআই এর ফর্ম ফিল আপ। তোমরা আইটিআই যারা 2019-এ অ্যাডমিশন নেবে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, যারা ই গ্রুপ বা এম গ্রুপের যারা ফর্ম ফিল আপ করবে তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে, সেটাই হচ্ছে আজকের ভিডিওর মেন বিষয়বস্তু। দেখো বন্ধুরা, আমি সবার প্রথমে বলে দিই, তোমরা যে ওয়েবসাইটটা তোমাদেরকে গুগল ক্রোম ব্রাউজার থেকে বা ল্যাপটপ থেকে খুলতে হবে সেটা হচ্ছে webscte.com.in। এইটা লিখে তোমরা সার্চ করবে। লিখে সার্চ করার পর তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং। এই লেখাটার উপর তোমরা ক্লিক করবে। এই লেখাটার উপর তোমরা যখনই ক্লিক করবে তোমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হবে। তোমাদেরকে আমি পেজটা দেখিয়ে দেবো এক্ষুনি। এই দেখো বন্ধুরা, এই সেই পেজ, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল অ্যান্ড এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তোমরা দেখতে পাবে ঠিক এই জিনিসটা। এবং তোমরা একটু নিচের দিকে আসবে, নিচের দিকে এলেই তোমরা দেখতে পাবে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। দেখো ফ্রেন্ড, এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর আইটিআই এম গ্রুপ ই গ্রুপ 2019 ফর অ্যাডমিশন ইন আগস্ট 2019 সেশন, ক্লিক টু অ্যাপ্লাই। দেখো নিউ লেখাটা বারবার ওপেন হচ্ছে। এই ক্লিক টু অ্যাপ্লাই তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই এখানে দু রকম অপশান পাবে, একটা হচ্ছে ই গ্রুপের জন্য, একটা এম গ্রুপের জন্য। এবার তোমাদেরকে বলে দিই সবার প্রথমে যেটা, সেটা হচ্ছে তোমরা যারা রেজিস্ট্রেশন একবার করে নেবে তারা একটা ইউজার আইডি পাবে বা একটা ইউজার নেম পাবে, যেটা তোমরা মোবাইল নাম্বার দিয়েও করতে পারো, আর সেটা হচ্ছে পাসওয়ার্ড পাবে। এই দুটো পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে কিন্তু তোমায় ওপেন করতে হবে বারবার, এখন নয়, সেটা তোমার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর পর তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কেউ রেজিস্ট্রেশন একই নাম্বার থেকে করো, একই নাম্বার থেকে কিন্তু দুবার, একই ফোন নাম্বার থেকে কিন্তু দুবার রেজিস্ট্রেশন হবে না। এই জিনিসটা তোমরা মাথায় রেখো এবং একবারই তোমরা রেজিস্ট্রেশন করবে, বারবার নয় কিন্তু। বোঝা গেল? দেখো ফ্রেন্ড, এই যে নিউ রেজিস্ট্রেশন লেখা রয়েছে, এই নিউ রেজিস্ট্রেশনের এখানে তোমরা চলে আসবে। দেখো প্রথমে কি লেখা রয়েছে, ইন্টার ফুল নেম, তোমার নিজের নামটা ভালোভাবে লিখে দেবে, এখানে বড় হাতের ক্যাপিটালে তোমরা লিখবে, ওকে। এরপর আসছে ইন্টার মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, কোনো শূন্য বা +91 এইসব কিছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপর তোমার ইউজার নেম, তুমি যেটা মোবাইল নাম্বার দেবে সেটাই অটোমেটিক্যালি ইউজার নেমে বসে যাবে, বা যদি কারো না বসে থাকে তো তোমরা নিজেরা বোস করিয়ে নিও, সেই ফোন নাম্বারটাই দিয়ে দেবে, ঠিক আছে, আর কিছু আদার্স দিতে হবে না। এরপর আসবো ক্রিয়েট পাসওয়ার্ড, তোমার পাসওয়ার্ড, তুমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবে, বোঝা গেল। এবং পাসওয়ার্ডটা দুবার দেবে, কনফার্ম পাসওয়ার্ড যেখানে লেখা রয়েছে কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দেবে। একটু পাসওয়ার্ডটা কঠিন টাইপের দেবে, কীরকম টাইপের পাসওয়ার্ড দেবে আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিই। ধরো তোমরা তোমার নাম বা টাইটেল বা বাবার নাম, মায়ের নাম, এরকম টাইপের একটা নাম লিখতে পারো, যে কারো হোক একটা নাম লিখতে পারো। নামের প্রথমের অক্ষরটা বড় হাতের দিতে পারো, ক্যাপিটাল লিখতে পারো, বা মাঝের কোনো দুটো অক্ষর ক্যাপিটালে লিখতে পারো, বা লাস্টের কোনো অক্ষর ক্যাপিটালে লিখতে পারো, বা তারপরে @ দিতে পারো, কোমা দিতে পারো, ডট দিতে পারো, যা খুশি দিতে পারো, ঠিক আছে। তারপরে তোমরা দিতে পারো তোমার কোনো একটা কোনো একটা সাল দিয়ে দিতে পারো, বা কোনো একটা যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারো, 2-3টে সংখ্যা তোমার মনের মতো সেটা দিয়ে দেবে, ঠিক আছে। যাতে পাসওয়ার্ডটা একটু কঠিন হয়, যাতে তোমার পাসওয়ার্ডটাকে খুলতে না পারে, পাসওয়ার্ডকে সবসময় স্ট্রং রাখা দরকার, ঠিক আছে। তোমাদেরকে এটা আমি শিখিয়ে দিলাম। এরপর তোমরা কি করবে, যখনই হয়ে যাবে কনফার্ম পাসওয়ার্ডটাকে দুবার লেখা হয়ে যাবে, তখনই তোমরা এখানে কি করবে, দেখো লেখা আছে রেজিস্টার, এই রেজিস্টারে ক্লিক করবে যখনই তোমাদের হয়ে যাবে। যদি তুমি কোথাও ভুল লিখে থাকো তাহলে তুমি এখানে রিসেটে ক্লিক করবে, কি করবে, রিসেটে ক্লিক করবে। রিসেটে ক্লিক করলেই আবার পেজটা নতুন হয়ে যাবে এবং তোমরা আবার নতুন করে ওই ফর্ম ফিল আপটা করতে পারবে যদি কোনো ভুল হয়ে থাকে। বোঝা গেল? আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো।
দেখো ফ্রেন্ড, আমি ফোন নাম্বার ও পাসওয়ার্ড সাবমিট করে দিলাম, সব কিছু করে দিলাম। করার পর তুমি যখন সাবমিট করবে তোমাকে ঠিক এখানে এইরকম একটা পেজ আসবে, ঠিক আছে? এবং তোমাকে এখানে সাকসেসের অপশান দেখাবে, ঠিক আছে? বলছে ইউ আর রেজিস্টার্ড সাকসেসফুলি, আপনি সফলভাবে ঠিকঠাক করেছেন। ওকে, এরপর তুমি যে ফোন নাম্বারটা দিয়েছো সেই ফোন নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড। ওটিপির ফুল ফর্ম হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই ওয়ান টাইম পাসওয়ার্ড তোমার ফোনে একটা যাবে, সেটা একবারই কাজে লাগবে, বারবার নয়, একবারই। বোঝা গেল? সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা তুমি এখানে বোস করিয়ে দেবে। এবং তারপরে তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে একটা টেক্সট আছে, একটা ইমেজ লেখা আছে, সেটা হচ্ছে 3 ক্যাপিটালে এইচ, আবার 3 ক্যাপিটালে সি, জে এবং ক্যাপিটালে ডব্লু। এইটা তোমায় কিন্তু এইখানে লিখতে হবে, ঠিক আছে? লেখার পর তোমায় এখানে কি করতে হবে, এখানে সাবমিটে ক্লিক করে দিতে হবে। বোঝা গেল? তোমায় কি করতে হবে, এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সরি, আমি একটু ভুল বললাম, একদম সরি। ঠিক আছে, তোমাকে এটা লেখার কোনো রকম প্রয়োজন তোমাদের পড়বে না। তুমি ডাইরেক্ট এখানে ওটিপিটা বোস করিয়ে সাবমিটে ক্লিক করে দেবে, ডাইরেক্ট ওটিপিটা বোস করিয়ে সাবমিটে ক্লিক করে দেবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমি ওটিপিটা বোস করিয়ে নিয়েছি এবং এরপর আমি সাবমিটে ক্লিক করব। ঠিক আছে, সাবমিটে ক্লিক করার পর তোমার কাছে আবার একটা নতুন পেজ ওপেন হবে, তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দেবো। নতুন পেজটা যেটা ওপেন হবে, ঠিক তোমাদের কাছে এই পেজটা ওপেন হবে, ঠিক আছে? এই পেজটা একটু ভালো করে দেখে নাও। এতক্ষণ আমি যেই কাজটা করলাম, এটা যারা ই গ্রুপের ফর্ম ফিল আপ করবে তাদেরকেও করতে হবে এই কাজটা, এবং যারা যারা এম গ্রুপের ফর্ম ফিল আপ করবে তাদেরকেও কিন্তু এতটুকু কাজ করে আসতে হবে সেমভাবে, ঠিক আছে? এরপর মেন কাজ দুভাগে ভাগ হয়ে যাচ্ছে কাজ দুটো। সেটা হচ্ছে এম গ্রুপ যারা করবে তারা এখানে কি করবে, অ্যাপ্লিকেশান ফর্ম ফর আইটিআই এম গ্রুপ 2019 সিলেক্ট করবে। যারা ই গ্রুপের ফর্ম ফিল আপ করবে তারা কি করবে, অ্যাপ্লিকেশান ফ্রম দ্য আইটিআই ই গ্রুপ 2019 সিলেক্ট করবে। তোমরা যেটা তোমাদের হবে সেটা তুমি সিলেক্ট করে নিও, ঠিক আছে? আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর আমি এখানে কি করব, আমি এখানে ক্লিক করে নেবো অ্যাপ্লিকেশান, আমি এম গ্রুপের জন্য করব, তো আমি এখানে অ্যাপ্লিকেশান ফর্ম ফর আইটিআই এম গ্রুপ 2019 সিলেক্ট করে নেবো, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পেরেছো? আমি যখনই এম গ্রুপে সিলেক্ট করলাম তখনই আমাদের কাছে ঠিক এই পেজটা ওপেন হয়ে গেছে। দেখো কি লেখা আছে এখানে, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিই সবার প্রথমে। সেটা হচ্ছে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফি 200 টাকা, তোমাদেরকে 200 টাকা পেমেন্ট করতে হবে অফলাইনে। অনলাইনে কিন্তু পেমেন্ট হবে না। তোমাকে যে কোনো কলেজে, সরকারি কলেজে গিয়ে তোমাকে কিন্তু 200 টাকা পেমেন্ট করে আসতে হবে। এবং যাদের কন্যাশ্রী থাকবে তাদের 100 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, মাধ্যমিকের বা নাম্বার বা বোর্ডের নাম, এইসব কিন্তু তোমায় সব ঠিকঠাকভাবে বোস করাতে হবে। বোঝা গেল? আরও যেটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা তোমাদেরকে আমি বলে দিই। এখানে পরিষ্কারভাবে তুমি 5 নম্বর পয়েন্টটা যদি দেখো, ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি কেয়ারফুলি ওয়েল ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, দ্য লাস্ট প্রোভাইডেড ক্যান নট বি কারেক্ট। এখানে পরিষ্কারভাবে কি বলে দিয়েছে, যে তুমি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে, একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখো, এখানে বাংলাতেও লেখা আছে, তোমরা দেখে নাও। অনলাইনের আবেদনপত্র তোমরা যখন পূরণ করবে তখন খুবই সতর্কভাবে পূরণ করতে হবে। আমাকে প্রচুর ছেলে কমেন্ট করে ফর্ম ফিল আপ করে নেওয়ার পর, যে দাদা ভুল হয়ে গেছে, কি করব? তো সেই জন্য বলছি ফর্ম ফিল আপটা একটু সাবধানে করো, ভালোভাবে ভিডিওটা দেখো, পয়েন্টের পয়েন্ট প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, ঠিক আছে, যে কি তোমাদের প্রবলেম, তারপর তোমরা ফর্ম ফিল আপ করো। দেখো এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় প্রার্থীর খুব সতর্কতা অবলম্বন করা আবশ্যক, এবং প্রদত্ত তথ্য, তুমি যে তথ্যটা দিয়েছো সেই তথ্যটা কোনো পরিস্থিতিতেই সংশোধন বা পরিবর্তন করা যাবে না। কোনো পরিস্থিতিতেই ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর সেটা সংশোধন ও পরিবর্তন করা যাবে না। কেউ কোনো ইউটিউবার যদি বলে থাকে যে সংশোধন বা পরিবর্তন করা যাবে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা, বা করলেও কিন্তু তুমি বিপদে পড়তে পারো। এটা কিন্তু মাথায় রেখো, পরিষ্কার এখানে জানিয়ে দিয়েছে। আগে ভালোভাবে পড়ে নাও, পড়ে তারপর ফর্ম ফিল আপ। এরা ভালোভাবে ইনস্ট্রাকশনটা পড়িয়ে দিচ্ছে, তারপরে তোমার ফর্ম ফিল আপ স্টার্ট করতে বলছে। ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর একটা কোশ্চেন, তুমি যে যত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছো, 200 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছো, সেই 200 টাকাটা কিন্তু তুমি ফেরত পাবে না। এটা রেলের চাকরি নয়, যে রেলের চাকরির যখন ফর্ম ফিল আপ হয়, যে পরীক্ষায় বসলে যে আবার 400 টাকা ফেরত চলে আসে, সেরকম কিছু ব্যাপার কিন্তু এখানে নয়। এটা কিন্তু তোমরা মাথায় রেখো। এরপর যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে, দেখো লেখা আছে আই রিড দ্য ইনফরমেশান কেয়ারফুলি অ্যান্ড অ্যাকসেপ্টেড অল অফ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। তোমায় কি করতে হবে, এখানে তোমাকে এখানে এই যে ছোট্ট বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটাতে একটা রাইট ক্লিক করে দিতে হবে।
রাইট ক্লিক করে দেওয়ার পর তোমায় কি করতে হবে, এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। বোঝা গেল? কন্টিনিউতে ক্লিক করতে হবে, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। কন্টিনিউতে ক্লিক করলে তবে নেক্সট পেজ, যেটা ফর্ম ফিল আপের পেজ, সেটা ওপেন হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা। দেখো বন্ধুরা, তোমাদের কাছে ঠিক এই পেজটা ওপেন হবে। দেখো একদম সবার প্রথমে কি লেখা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তারপরে কি দেওয়া রয়েছে, তোমার প্রথমে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে, মানে পার্সোনাল ডিটেলসের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, মায়ের নাম, এইসব কিছু ফিল করতে হবে। তারপর তোমার অ্যাড্রেস ফিল করতে হবে এবং এক্সাম জোন, তুমি কোথায় এক্সাম জোন দেবে সেটা তোমায় সিলেক্ট করতে হবে। তারপর কি রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার মাধ্যমিক বা তোমার মাধ্যমিকের যে যোগ্যতা যেগুলো রয়েছে সেগুলো সব ঠিকঠাকভাবে ফিল করতে হবে। কত সালে মাধ্যমিক পাস করেছো, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, ভৌত বিজ্ঞানে কত পার্সেন্ট পেয়েছো, অঙ্কেতে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো। তারপরে কি বলছে দেখো ফ্রেন্ড, তারপরে বলছে তোমার আপলোড করতে হবে কি, তোমার ফটো ও সিগনেচার। দেখো আমি না দেখে তোমাদেরকে বলে দিলাম, আমি এখনো পর্যন্ত দেখিনি, না দেখে তোমাদেরকে বলে দিলাম যে এইগুলো তোমায় ফিল আপ করতে হবে। তারপর তোমায় কি বলতে হবে, ফটো অ্যান্ড সিগনেচার তোমায় আপলোড করতে হবে। ঠিক আছে, এরপর কি করতে হবে, তোমার প্রিভিউ অ্যান্ড অ্যাপ্লিকেশন, তোমার অ্যাপ্লিকেশনটা দেখে নিতে হবে। তারপর তোমার একটা প্রিন্ট আউট বার করে নিতে হবে। ঠিক আছে, যেই প্রিন্ট আউটটা নিয়ে তোমায় কলেজে জমা করতে হবে। বোঝা গেল ফ্রেন্ড? দেখো বন্ধুরা, সবার প্রথমে তোমার পার্সোনাল ডিটেলস কি ফিল করতে হবে, তোমার নাম লেখাই থাকবে এবং তোমার ফোন নাম্বারটা ওখানে দেওয়া থাকবে, কারণ তুমি আগে এটা ফিল আপ করেছো। এরপর যেটা আছে তোমার ফাদার্স নেম, তোমার বাবার নাম এখানে বস করাবে। দেখো ফ্রেন্ড, আগে তোমাদেরকে বলে দিই, যেখানে স্টার মার্কস দেওয়া রয়েছে সেই স্টার মার্কসগুলো ম্যান্ডেটরি তোমায় কিন্তু ফিল আপ করতে হবে। যেখানে স্টার মার্কস দেওয়া থাকবে না সেগুলো তুমি ফিল আপ না করলেও কোনো অসুবিধা হবে না। বোঝা গেল আশা করছি। তারপর তোমার মায়ের নাম এখানে ফিল আপ করবে। তারপর তুমি এখানে জেন্ডার সিলেক্ট করবে, তুমি মেল না ফিমেল সেটা তুমি এখানে সিলেক্ট করে নেবে। তারপর তোমার ন্যাশনালিটি সিলেক্ট করবে, তুমি ইন্ডিয়ান না আদার্স কান্ট্রি সেটা তুমি সিলেক্ট করে নেবে। তারপর তোমার স্টেট তুমি সিলেক্ট করবে, যেখানে তোমার জন্মস্থান স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। এরপর যেটা আসবে সেটা ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি সেটা তুমি সিলেক্ট করে নেবে, জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, ওবিসি সি, ওবিসি সি নয়, এসসি অ্যান্ড এসটি। ঠিক আছে, আমি বিষয়টা এবার তোমাদেরকে বলে দিই। এরপরে একটা ভিডিও আসবে, সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো কাদের কাদের কত পার্সেন্ট ছাড় রয়েছে, এসসিদের কত পার্সেন্ট ছাড় রয়েছে, এসটিদের কত পার্সেন্ট ছাড় রয়েছে, ওবিসি বি অ্যান্ড ওবিসি এ আর জেনারেলদের জন্য কত পার্সেন্ট ছাড় রয়েছে, সরকারি কলেজগুলোতে ভর্তির জন্য কত পার্সেন্ট সিট তোমাদের জন্য সংরক্ষণ করা আছে। এইটা তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো, আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এরপর তোমার ধর্ম সিলেক্ট করবে, রিলিজিয়ান সিলেক্ট করবে, তুমি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান। ঠিক আছে, এইগুলো তোমার এখানে সিলেক্ট করে নেবে, আদার্স হলে আদার্স। ঠিক আছে, আমি এখানে হিন্দু সিলেক্ট করে নিলাম। তোমার হ্যান্ডিক্যাপ, তুমি কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ? ঠিক আছে, তোমার যদি ইয়েস হয় তো এখানে ইয়েস করো, না নো হলে নো করে দিও। ঠিক আছে, এরপর আসবো অ্যাপ্লিকেশান ডেট অফ বার্থ, তোমাকে কিন্তু তোমার ডেট অফ বার্থ এখানে ফিল আপ করতে হবে। দেখো ফ্রেন্ড, ডেট অফ বার্থটা কিন্তু ম্যান্ডেটরি, স্টার মার্কস দেওয়া আছে, এখানে তোমার ডেট অফ বার্থ কিন্তু এখানে ফিল আপ করতে হবে। প্রথমে তুমি কীভাবে ফিল আপ করবে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে যে 2019টা দেখতে পাচ্ছ, এই 2019টায় ক্লিক করবে। দেখো 2019টায় যে আমি ক্লিক করলাম, এখানে তোমার সালগুলো দেখতে পেয়েছো। দেখো এইভাবে তোমার সালগুলো কিন্তু আস্তে আস্তে নামতে থাকবে। তো তোমার 97 জন্ম, 97 করে দিলে। ধরো তুমি মার্চের ওপর ক্লিক করলে, আর ধরো তোমার জুনে জন্ম, এখানে জুন করে দিলে। ধরো তোমার 10 তারিখে জন্ম, তুমি এখানে 10 সিলেক্ট করে দিলে। বোঝা গেল? এ দেখো 10/7/1997। বুঝতে পেরেছো? এরপর যেটা বলছে, অ্যাপ্লিকেশান যে তুই করছে তার আধার নম্বর, আধার নম্বরে কিন্তু এখানে স্টার মার্কস দেয়া নেই। তোমার ইচ্ছা, তুমি দিতেও পারো নাও পারো, তুমি দিতেও পারো নাও পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। এরপর আসবো ইমেল আইডি, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। বিভিন্ন চাকরির ক্ষেত্রে ইমেল আইডি কিন্তু ভেরি মাস্ট, একটা বিশাল পয়েন্ট। তো এখানে কিন্তু এই ইমেল আইডিটা তোমরা নাও দিতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। বোঝা গেল? আমি এখানে দেবো না আমার ইমেল আইডি। বোঝা গেল? আমি দেবো না, যার দেওয়ার ইচ্ছা থাকবে দেবে, যার দেওয়ার ইচ্ছা থাকবে দেবে না। বোঝা গেল? আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর তোমরা এখানে কি করবে, সাবমিটে ক্লিক করবে। কি করবে? সাবমিটে ক্লিক করবে। যখনই সাবমিটে ক্লিক করবে তখনই তোমাদের কাছে নেক্সট পেজ ওপেন হবে। দেখে নাও নেক্সট পেজ। দেখো বন্ধুরা, আরও একটা কথা, আমি এখানে আধার নম্বরটা কিন্তু ফিল করিনি। এখানে কিন্তু আধার নম্বরের পাশে কিন্তু কোনো স্টার মার্কস দেওয়া ছিল না। তোমরা নিশ্চয়ই দেখেছো আধার নম্বরের পাশে কিন্তু স্টার মার্কস দেওয়া ছিল না, সেই জন্য কিন্তু আমি ফিল করিনি। এটা তো নিয়ম, কিন্তু দেখো নিয়মের বাইরে কাজ হচ্ছে। কীরকম? দেখো লেখা আছে কি, আমি যখনই সাবমিট করছি কি দেখাচ্ছে, ইনভ্যালিড আধার নম্বর। তোমাকে এখানে আধার নম্বরটা এখানে দিতে হবে।
তোমাকে এখানে কিন্তু ইনভ্যালিড বলছি। ইনভ্যালিড আধার নম্বর কখন বলে? যখন তুমি আধার নম্বরটা ভুল করে থাকবে বা এখানে যখন তুমি দেবে না। তো আমি এখানে আধার নম্বরটা দিইনি, ঠিক আছে? তো আমার আধার নম্বরটা কিন্তু এখানে দিতে হবে, পরিষ্কারভাবে এরা জানাচ্ছে আধার নম্বরটা দিতে হবে। তাহলে আধার নম্বরের পাশে একটা স্টার মার্কস দেওয়া বাধ্যতামূলক ছিল, কিন্তু এরা এখানে সেটা দেয়নি। তোমরা ভেবে দেখো কিরকম ওয়েবসাইট। তো আমাকে এখানে সেখানে আধার নম্বর দিতেই হবে, কিছু করার নেই। দেখো বন্ধুরা, আধার নম্বরটা আমি যেই দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে গেল। এরপর তোমার কি আসে দেখো, পার্সোনাল ডিটেলস কিন্তু তোমার ফিল হয়ে গেছে। তারপরে দেখো ঠিক কালামটা তার পরেরটায় চলে এসছে, অ্যাড্রেস অ্যান্ড এক্সাম জোন তোমার কিন্তু এটা সিলেক্ট করতে হবে। সবার প্রথমে কি রয়েছে, তোমার ঠিকানা। তুমি এখানে তোমার অ্যাড্রেস দিয়ে দেবে, ভিলেজ, পোস্ট, পিএস, ঠিক আছে, পিনকোড সব কিছু দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা সব কিছু দিয়ে দেবে। এরপর কি আছে, সাব ডিভিশন, তোমার মহকুমা কোথায় সেটা কিন্তু এখানে তোমায় দিতে হবে। বোঝা গেল ফ্রেন্ড? সেটা কিন্তু তোমাকে এখানে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমার কিন্তু এটা দিতে হবে এখানে। এরপর সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট, তোমার ডিস্ট্রিক্ট কোথায় সেটাও কিন্তু এখানে দিতে হবে। তোমার স্টেট কোথায় সেটাও কিন্তু এখানে তোমায় দিতে হবে। তোমার পিনকোড কোথায় সেটাও কিন্তু এখানে তোমায় দিতে হবে। বোঝা গেল? সব কিছু দেওয়ার পর তুমি এখানে কি করবে, তোমার সাবমিট অপশানে ক্লিক করবে। দেখো বন্ধুরা, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো পরের অপশানে চলে এসেছে সাবমিট করার পর এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে তুমি যে এবার তোমার শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হচ্ছে। সবার প্রথমে কি রয়েছে, বলছে তোমার স্কুলটা কোথায়, পশ্চিমবঙ্গে অবস্থিত। অবশ্যই তোমার স্কুল যদি পশ্চিমবঙ্গে অবস্থিত তাহলে এখানে ইয়েস করে দিও। আমি এখানে ইয়েস করে দিলাম। তোমার স্কুলের নেম, তোমার যেটা স্কুলের নাম তুমি সেটা এখানে বোস করিয়ে দিও। বোঝা গেল আশা করছি। তোমার স্কুলের অ্যাড্রেস সেটাও এখানে বোস করিয়ে দিও। স্কুলের ঠিকানা, ফুল ঠিকানা তোমার এখানে স্কুলের বোস করিয়ে দিও, কোনো অসুবিধা নেই। এরপর কি দিয়েছে দেখো ফ্রেন্ড, এরপর তোমাদেরকে দিয়েছে বোর্ড কাউন্সিল অফ মাধ্যমিক অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো, এখানে দেখো সব বোর্ড দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? ওয়েস্ট বেঙ্গল কেন, আদার্স স্টেটেরও কিন্তু সব বোর্ড কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমার যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হয় তাহলে তুমি এখানে লাস্টের আগের অপশানটা সিলেক্ট করো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ওকে, আমি সিলেক্ট করে দিলাম। এরপর কি বলছে, ফ্রেন্ড যারা ভিডিওটা দেখছো তাদেরকে আমি প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং প্রচুর পরিমাণে লাইক করো, প্রচুর পরিমাণে শেয়ার করো এবং প্রচুর পরিমাণে লাইক করো। দেখো ফ্রেন্ড, এরপর কি আসছে, বলছে জেলা কোটা, এটা কিন্তু ডিস্ট্রিক্ট কোটা, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি কারো ইয়েস করার ইচ্ছা যায় ইয়েস করো, এই ভিডিও আমি পরে দেবো, ডিস্ট্রিক্ট কোটার বিষয়ে ভিডিও আমি পরে দেবো, ঠিক আছে? তোমরা আমার চ্যানেলে থাকো, দেখতে পাবে সব কিছু। এরপর কি বলছে, ভোকেশনাল কোটা, এটাও তোমাদের যদি দেওয়ার ইচ্ছা হয় সেটা তোমরা দিতে পারো, এবং তোমরা যদি না দেওয়ার ইচ্ছা হয় সেটা তুমি দিতে নাও পারো, ঠিক আছে? দেখো ফ্রেন্ড, আমি এখানে যে ডিস্ট্রিক্ট কোটা সেটা আমি এখানে সিলেক্ট করেছি, ঠিক আছে? ডিস্ট্রিক্ট কোটাটা আমি ইয়েস করেছি। এখানে বলছে স্কুল কোন জেলায়, জিজ্ঞাসা করছে স্কুল কোন জেলায়। আমি এখানে কি সিলেক্ট করলাম, আমি এখানে করে দিলাম হুগলি জেলায়। ওকে, বোঝা গেল? এরপর কি বলছে দেখো ফ্রেন্ড, ভোকেশনাল কোটা, এটাও তোমরা যদি ইয়েস করতে যাও সেটাও ইয়েস করতে পারো। যদি কারো ভোকেশনাল করা থাকে তো এখানে ভোকেশনাল কোটা আমি ইয়েস করে দিলাম। এটাও আমি পরে ভিডিও দেবো, ভোকেশনাল কোটা কী জিনিস আর ডিস্ট্রিক্ট কোটা কী জিনিস। এরপর আরও বেশি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আইএমসি কোটা, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আইএমসি কোটা নিয়ে তো ভিডিও তৈরি করতেই হবে আমাকে তোমাদেরকে জানানোর জন্য। এটা তোমাদের যদি ইয়েস করার ইচ্ছা হয় ইয়েস করো, না করার ইচ্ছা থাকলে নো করো। এই ভিডিওটা, আমার ভিডিওগুলোকে দেখবে, তারপর ইয়েস নোটা করবে, ঠিক আছে? তো আমি এখানে ইয়েস করে দিলাম আইএমসি কোটা। বলছে এটা কিন্তু আরও বড় কঠিন প্রশ্ন একটা, সেটা হচ্ছে এই প্রথম বছর কোনো আইটিআই ফর্ম ফিল আপে দিল, যে কি দিয়েছে না, আগে আইটিআই এ ভর্তি হয়েছিলে। এই প্রথম আমি কোনো ফর্ম ফিল আপ দেখলাম আইটিআই এর ফর্ম ফিল আপে যেখানে বলেছে যে তুমি কি আগে কোথাও আইটিআই এ ভর্তি হয়েছিলে। মানে কি, এটা কি বলতে চাইছে, মানে তো অনেকেই কমেন্ট করেছিল, দাদা আগের বারে আমরা আইটিআই এ ভর্তি হয়েছিলাম, তো আমরা কি ফর্ম ফিল আপ করতে পারবো। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কাউন্সিলিংয়ে বসার আগে তোমাদেরকে বারবার বলেছিল যে এর পরের বারে তোমরা কিন্তু আর বিগত 2 বছর 3 বছর আর কিন্তু এক্সামে দিতে পারবে না। এই ভিডিও নিয়ে, এই বিষয়টা নিয়ে, এই ভিডিওটা নিয়ে, বা আমি এটা কিন্তু নেক্সট ভিডিও তৈরি করব যে তোমরা কারা কারা যারা এর আগের বছর আইটিআই এর ফর্ম ফিল আপ করেছিলে বা অ্যাডমিশনও নিয়েছিলে, তারা ছেড়ে দিয়েছো, তারা এখন কি করবে, এবছর আইটিআই ভর্তি হতে পারবে কি পারবে না, সেই বিষয় নিয়ে আমি তোমাদেরকে পরে ডিসকাস করে আলোচনা করে দেবো। তবে আমার ভিডিও তোমরা দেখতে থাকো, তোমরা সব জানতে পারবে। দেখো এখানে পরিষ্কার কি লেখা আছে, আগে আইটিআইতে ভর্তি হয়েছিলে, তো আমি এখানে আগে ভর্তি হইনি, তো আমি এখানে নো করে দিলাম। এরপর কি বলছে দেখো ফ্রেন্ড, মাধ্যমিকের এবার মার্কস চাইছে। বলছে মাধ্যমিকের ফুল মার্কস
কতর মধ্যে তোমার পরীক্ষা হয়েছিল, 700 না 800, যেটা হবে সেটা তোমরা এখানে বোস করিয়ে দিও। মার্কস অবটেন্ড, ঠিক আছে, তুমি কত পেয়েছো, ধরো তোমার 800-র মধ্যে পরীক্ষা, তুমি কত পেয়েছো, 500, 600, 700 কত পেয়েছো সেটা তুমি এখানে বোস করাবে। এবার বলছে মার্কস পার্সেন্টেজ, তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, 70%, 80%, যা হবে সেটা এখানে বোস করিয়ে দিও। বোঝা গেল? এরপর কি বলছে দেখো ফ্রেন্ড, এরপর যেটা বলছে সেটা হচ্ছে, বলছে তুমি তোমার মাধ্যমিকে, যে তুমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তোমার বিজ্ঞান ও গণিত ছিল নিশ্চয়ই, বিজ্ঞান ও গণিত যদি থাকে তাহলে কি করবে, তোমরা এখানে ইএস করে দেবে। যে ইএস করবে তোমাদের কাছে আরো কিছু ফর্ম ফিল আপ চলে আসবে। সেটা কি বলছে, তোমার গণিত কত নম্বরের পরীক্ষা হয়েছিল, অবশ্যই 100 নম্বরের পরীক্ষা হয়েছিল, তোমরা এখানে 100 লিখবে। কত পেয়েছিলে, 100-র মধ্যে তুমি গণিতে কত পেয়েছিলে, অঙ্কে তুমি কত পেয়েছো সেটা এখানে লিখবে। মার্কস অবটেন্ডে কত পার্সেন্টেজ, সেটা কত পার্সেন্টেজে হবে সেটাও এখানে কিন্তু লিখতে হবে। টোটাল পার্সেন্টেজ নয়, টোটাল কত পেয়েছো সেই পার্সেন্টেজ নয়, শুধু মাধ্যমিকের ম্যাথে কত পেয়েছো সেই পার্সেন্টেজটা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে? এবং এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া আছে যে ওভারঅল পার্সেন্টেজ, যেটা ওভারঅল পার্সেন্টেজ হয় সেটা তুমি কিন্তু এখানে লিখে দিও। তবে আমার একটু কনফিউশন আছে, তো কনফিউশনটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। সেটা হচ্ছে এখানে বলছে ওভারঅল পার্সেন্টেজ, অবশ্য বলছে এখানে একটা সাবজেক্ট ওয়াইজ দিয়ে দিয়েছে, এবং সাবজেক্ট ওয়াইজ দেওয়ার পর আবার বলছে ওভারঅল পার্সেন্টেজ। তো আমি তো এখানে একবার ওভারঅল পার্সেন্টেজ দিয়েছি, এই যে এখানে এ দেখো ওভারঅল পার্সেন্টেজ কিন্তু আমি এখানে দিয়েছি একবার, মাধ্যমিকে কত পেয়েছি তার পার্সেন্টেজ। আবার এখানে কেন বারবার ওভারঅল পার্সেন্টেজ চাইছে আমি বুঝতে পারছি না। তো এই বিষয়টা ওভারঅল পার্সেন্টেজ হওয়ার কথা নয়, তো এখানে যে শুধুমাত্র সাবজেক্টের যে পার্সেন্টেজ সেটা দেওয়ার কথা, তো এখানে ওভারঅল পার্সেন্টেজ চাইছে। এই বিষয়টা নিয়ে তোমাদেরকে আমি পরে ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে? এবং তোমরা পারলে এটা একটু কলেজের সঙ্গে কথা বলে নিতে পারো, ঠিক আছে? এরপর যেটা আসবে সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে? এই ফিজিক্যাল সায়েন্স মানে ভৌত বিজ্ঞান। এই ভৌত বিজ্ঞানে তুমি তোমার টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, 100-র মধ্যে পরীক্ষা হয়েছিল তোমরা সবাই জানো, এবং কত পেয়েছো সেটাও লিখবে, এবং এই ওভারঅল পার্সেন্টেজটাও এখানে লিখবে। এরপর তোমায় কি করতে হবে, এখানে সাবমিট করতে হবে। এরপর তোমায় কি করতে হবে, এখানে সাবমিট করতে হবে। তুমি এখানে সাবমিট করে দিও। এরপর কি দেখাবো, এরপরে দেখো ফ্রেন্ড, আগে ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে তোমরা যারা দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট, তোমরা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং এত কিছু ইনফরমেশান আর কেউ তোমাদেরকে দেবে না, কোনো ইউটিউবার কিন্তু এটা এই এত ইনফরমেশান দেওয়ার কথা দিতে পারবে না। তো দিলে ভালো কথা। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রচুর পরিমাণে লাইক করো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও। দেখো ফ্রেন্ড, আমি আরও ইনফরমেশান তোমাদেরকে দেবো, প্রতিটা ইনফরমেশানের ভিডিও তোমাদেরকে দেবো, তো তোমরা দেখতে থাকো। তার জন্য তোমায় ফটো আপলোড করতে হবে। দেখো নেক্সট পেজে চলে গেছে, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, ঠিক আছে? ফটো সিগনেচারে যখনই চলে যাবে তখনই তোমায় কি করতে হবে, দেখো ফ্রেন্ড, এখানে তোমার ছবি আপলোড করতে হবে, তোমার পাসপোর্ট সাইজ যে কালার ছবি সেটা আপলোড করতে হবে। তো যারা প্রচুর পরিমাণে স্মার্ট ছেলে আছে তারা নিজেরাই করে ফেলতে পারবে ফর্ম ফিল আপ, কম্পিউটার, ল্যাপটপ বা ফোন থেকে নিজেরাই করে নিতে পারবে, তো তাদের কোনো ব্যাপার নয়। এবং আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের আর নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবে, দোকানেও যেতে হবে না। তো আমি সবসময় তোমাদেরকে সেটাই শেখাতে চাই, যার থেকে তোমরা সব জিনিস নিজেরা করতে পারো, তোমাদেরকে এটাই আমি শেখাতে চাই। দেখো ফ্রেন্ড, সেটা হলো তোমরা 10 থেকে 60 কেবির মধ্যে একটা ছবিকে রাখতে হবে, ঠিক আছে? একটা তোমার কালার পাসপোর্ট সাইজের যে ছবি সেটা তোমার অবশ্যই 10 থেকে 60 কেবির মধ্যে হতে হবে, কেবি নট এমবি, কেবি, ঠিক আছে? এবং সেই ছবিটা অবশ্যই জেপিজি ফাইলে হতে হবে, জেপিজি, পিডিএফ কিন্তু নয়, পিডিএফ আলাদা, জেপিজি আলাদা, জেপিজি ফাইলে কিন্তু হতে হবে, ঠিক আছে? এরপর কি আসছে, তোমার বড় হাতের সিগনেচার নয় কিন্তু এখানে সিগনেচার আপলোড করতে, বড় হাতের সিগনেচার কোনোদিনও চলে না। তোমরা নিশ্চয়ই জানো সিগনেচার কি হয়, টানা হাতের সিগনেচার হয়, ঠিক আছে? ক্যাপিটাল লেটার কিন্তু এখানে চলে না। অবশ্য প্রথম অক্ষরটা বড় হাতের চলে, ঠিক আছে, ফার্স্ট অক্ষরটা, তারপরে কিন্তু বড় হাতের লিখবে না। বোঝা গেল? এবং এটা কিন্তু হতে হবে 5 কেবি থেকে 30 কেবির মধ্যে, এবং এটাও কিন্তু জেপিজি হতে হবে, পিডিএফ কিন্তু নয়, মাথায় রেখো, ঠিক আছে? প্রথমে এই যে লেখা কি আছে দেখো, চয়েস ফাইল, এই চয়েস ফাইলের উপর ক্লিক করো, যেই ছবিটা সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে আপলোডে ক্লিক করো, তখনই তোমার এখানে পাশে তোমার ছবিটা দেখাবে, ঠিক আছে? আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। সবার লাস্টে কি আছে, জেক্সপো ভোগলেটে কি দিয়েছিল জানো, জেক্সপো ভোগলেটে দিয়েছিল তোমার যে স্ট্যাম্প লেফট থাম, সেটা কিন্তু দিতে হবে, কিন্তু এখানে সেটা দেয়নি। আমি ভেবেছিলাম হয়তো দিয়ে দেবে, বলা তো যায় না যা করছে। তো এখানে কিন্তু সেটা দেয়নি। এখানে কি দিয়েছে, এখানে তোমার বাবার, ধরো তোমার গার্জেন যদি বাবা হয়ে থাকে বা মা যদি হয়ে থাকে,
যে হবে তোমার গার্জেন, তার কিন্তু এখানে সই আপলোড করতে হবে। বোঝা গেল? তার সইটা কিন্তু আপলোড করতে হবে এখানে। বোঝা গেল? তো তার যে সইটা আপলোড করবে সেটাও কিন্তু 5 KB থেকে 30 KBর মধ্যে হতে হবে, এবং এটাও কিন্তু জেপিজি ফাইল হতে হবে। যখনই এই 3টে তুমি আপলোড করে দেবে তখনই তোমার কাছে সাবমিটের অপশান চলে আসবে, এবং সাবমিট করে দেবে। এবং সাবমিট যখনই করে দেবে তখনই তোমার কাছে প্রিভিউ অ্যাপ্লিকেশান চলে আসবে। প্রিভিউ অ্যাপ্লিকেশানটা কি আমি তোমাদেরকে দেখাবো না এটা, কারণ অন্যজনের প্রোফাইল দেখা কারো উচিত নয়। অন্যজনের প্রোফাইল দেখা কি উচিত? তোমার প্রোফাইলটা অন্যজন দেখবে সেটা কি তোমার উচিত? কোনোদিনই উচিত নয়। তো অন্যজনের প্রোফাইল না দেখাই উচিত আমি বলবো তোমাদের কাছে। তো সেই জন্য আমি তোমাদেরকে প্রিভিউ অ্যাপ্লিকেশানটা দেখাচ্ছি না। প্রিভিউ অ্যাপ্লিকেশানটা কি রয়েছে জানো? এই প্রিভিউ অ্যাপ্লিকেশানটাতে এটাই রয়েছে যে তুমি এতক্ষণ ধরে যা 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 কিছু ফিল আপ করলে সব কিছু রয়েছে প্রিভিউ অ্যাপ্লিকেশানে, ঠিক আছে? এবং ওখানে তোমার এডিটেরও অপশান রয়েছে, সেখানে গিয়ে তোমরা এডিটও করতে পারো, সেটা কোনো ব্যাপার নয়। তারপরে তোমরা ফাইনাল সাবমিট করে দেবে। ফাইনাল সাবমিট করে দেওয়ার পর কিন্তু তোমাকে আর কিছু এডিট করা যাবে না। এরপর আসি, তারপরই ওখানে একটা চালান প্রিন্টের অপশান পাবে। একটা চালান প্রিন্টের একটা লেখা থাকবে, চালান প্রিন্ট। সেইখান থেকে তুমি তোমার চালানটা প্রিন্ট করে নেবে, এবং সেই চালানটা প্রিন্ট করে নিয়ে তোমার যে সামনাসামনি যে আইটিআই কলেজ আছে, গভর্নমেন্ট আইটিআই কলেজ, প্রাইভেট আইটিআই কলেজে হলেও তোমরা যাবে না, সবসময় গভর্নমেন্ট আইটিআই কলেজে যাবে। গভর্নমেন্ট আইটিআই কলেজে যাবে, সেখানে 200 টাকা নিয়ে যাবে, এবং ওই যে তুমি যে লাস্টে যে ফর্মটা যে পাবে সেটা নয়, ওখানে যে চালানটা পাবে সেই চালানটা প্রিন্ট আউট করে নেবে 1 কপি, কালার প্রিন্ট বা সাদা কালো প্রিন্ট, যেটা তোমার ইচ্ছা সেটা তুমি প্রিন্ট করে নিও, ঠিক আছে? ওই কালার প্রিন্ট বা সাদা কালো প্রিন্ট একটা করে নিও। করে নিয়ে সেটা কি করো, সেটা কলেজে 200 টাকা নিয়ে চলে যাবে, এবং কলেজে যে সেটা জমা দিয়ে চলে আসবে। এবং ওই যেটা তুমি নিয়ে যাবে ওরই একটা হাফ কপি তোমায় কিন্তু কেটে, মানে হাফ কেটে ওরা নিয়ে নেবে, আর হাফ তোমায় ফেরত দিয়ে দেবে। এবং সেটা ভালোভাবে যত্নে ভালো করে রেখে দিও। পারলে এখন তো ডিজিটাল যুগ, তো পারলে একটা ফোনে ছবিও তুলে রেখে দাও, যদি পরবর্তীকালে হারিয়ে যায়। অনেকে কমেন্ট করতে পারে দাদা হারিয়ে গেছে কি করবো এবার, তো তার জন্য আমি বলবো তোমরা অবশ্যই ফোনে একটা ছবিও তুলে রাখতে পারো। ফ্রেন্ড, যদি ভিডিওটা ভালো লাগে তোমাদেরকে আমি প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং প্রচুর পরিমাণে লাইক করো। ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে, এবং অনেকেরই ভিডিওটা দেখতে অধৈর্য লাগবে। তো কিছু করার নেই, ফর্ম ফিল আপের ভিডিও একটু তো বড় হবেই, কারণ মাধ্যমিক লেভেলের যারা এই ভিডিওটা দেখবে তারা অনেকেই অনেক কিছু জানে না, ও তাদেরকে প্রথম থেকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা এত বড় করলাম। শুধু তোমাদের সুবিধার্থে ভিডিওটা এত বড় করলাম, না হলে এই ভিডিওটা এত বড় করতাম না। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।